রাজ্যে প্রায় 2,10,000 কৃষককে 293 কোটি টাকা অর্থ সাহায্য করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন। বুধবার এক্স হ্যান্ডেলে বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলা শস্য বীমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠানো হবে। মুখ্যমন্ত্রী এক্স বার্তায় লিখেছেন, আমি ঘোষণা করতে পেরে খুবই আনন্দিত যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক ওই বর্গাদারকে 2,900 কোটি টাকার সহায়তা প্রদান করা ছাড়াও আমরা আজ থেকে সরাসরি 293 কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া শুরু করেছি। আমাদের 2,10,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। বর্তমান রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে, আমাদের বাংলা শস্য বীমা বা বিএসবি প্রকল্প নামে যেটা পরিচিত, এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পুরো ফসলের জন্য সম্পূর্ণ অর্থ সাহায্য দেবে। বন্ধুরা, আমরা এবার একটা দেখে নিলাম উনি বাংলায় কি বলেছেন, ইংলিশে যে আসলে যে টুইটটা করেছেন সেটা আমরা একটু পড়ে নিই। এখন রয়েছে, I am happy to announce that apart from providing rupees 2,900 crore assistance to 1 crore 5 lakh farmers and borgadars across the state under the Krishak Bandhu Notun scheme, we are also releasing today onward a sum of 293 crore directly to the bank account of our 2.10 lakh farmers. তো বন্ধুরা, টুইটটা বুঝতে পেরেছেন। আমি বাংলাটা আগে বলেছি যাতে আপনাদের বুঝতে সুবিধাই হয় একবারে, এবং ইংলিশটার উনি যে টুইটটা করে সেটাও দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। তো টুইট করেছেন, এবং এই কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে যারা এই শস্য বীমার টাকা পাবেন বা নাম নথিভুক্ত অলরেডি করেছেন, তার ডকুমেন্টসগুলো সঠিক দেওয়া হয়েছে না একটু দেখে নেবেন, এবং যারা এখনও পর্যন্ত সেই ডকুমেন্টসগুলো জমা দেননি, আপনারা আপনার নিকটবর্তী দপ্তরে গিয়ে অবশ্যই ডকুমেন্টস নিয়ে গিয়ে জমা দিন এবং সেখান থেকে কথা বলুন। কোনো সমস্যা হলে তারা সম্পূর্ণরূপে সাহায্য করবে। এরপরে মুখ্যমন্ত্রীর বক্তব্য আরও বলেছিলেন, যেটা শুনে নিই একটু। 2019 সালে চালু হওয়ার পর থেকে ক্ষতিগ্রস্ত 1 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 3,133 কোটি টাকা পৌঁছেছে এতদিনে। প্রসঙ্গত, গত ডিসেম্বরে অতিবৃষ্টি, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমা বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী তাদের দুয়ারে সরকার শিবিরে দরখাস্ত করার বার্তা দিয়েছিলেন। সেই আবেদন বিবেচনা করেই শুরু হচ্ছে অর্থ সাহায্যের দেওয়ার কাজ। অর্থাৎ এই টাকাটা কারা পাবেন ভালো করে মাথায় রাখুন। 2019 সালের পর থেকে কিন্তু চালু হয়েছে এই বাংলা শস্য বীমার টাকা দেওয়ার ব্যাপার। কয়েক বছর ধরেই এই দুয়ারে সরকার শিবিরে কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে এই বাংলা শস্য বীমার আবেদন সংগ্রহ করা হচ্ছিল, এবং সেখানে যারা যারা আবেদন করেছেন তারা এই প্রকল্পের টাকা পাবেন। বোঝা গেল? আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই টাইপের অনেক তথ্য আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।